কিছুক্ষণ পর শুরু হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, এবং যেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে সমাবেশ, সেই সমাবেশটি। এবং তারা কিন্তু আজকের যে সমাবেশ, সেখানে কিন্তু নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছিলেন গতকাল দলটির যে আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি গতকাল দলটির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলনে কিন্তু আজকের এই যে সমাবেশ নিয়ে তাদের প্রস্তুতির কথাটা জানিয়েছিলেন, এবং সেখানে নতুন বাংলাদেশ গড়ার যে ইশতেহার, সেটি কিন্তু আজকে ঘোষণা করার কথা রয়েছে। দর্শক, গত বছর অর্থাৎ 2024 সালের 3 আগস্ট এখান থেকেই, অর্থাৎ এই কেন্দ্রীয় শহীদ মিনারেই কিন্তু ঘোষণা করা হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের কথা, এবং সেখানে কিন্তু তাদেরকে অর্থাৎ এখান থেকে এক দফা ঘোষণার বিষয়ে জানানো হয়েছিল। এবং সেই আগস্ট মাস অর্থাৎ 1 বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন কিন্তু করেছে বিভিন্ন রাজনৈতিক দল, এবং যারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে সময়কার অর্থাৎ তৎকালীন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা রয়েছেন, তাদের কিন্তু বেশিরভাগ নেতাকর্মীরাই কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। এবং সেই দলটি অর্থাৎ নবগঠিত এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরাই কিন্তু আজকের এই সমাবেশ তারা করছিলেন, এবং সেই গত বছরের 3 আগস্টের সেই সমাবেশকে স্মরণ করে কিন্তু আজকের এই সমাবেশ। এবং যেখানে কিন্তু কিছুদিন আগে ঘোষণাপত্র ঘোষণা করার কথা ছিল, তবে সেখান থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টি সরে এসে আজকে কিন্তু একটি সমাবেশ তারা করছিলেন, এবং তারা বলছিলেন তাদের নতুন বাংলাদেশের ইশতেহার তারা ঘোষণা করবেন। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণার যে বিষয়টি, সেটি আসার পর থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা সেই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন, এবং তারা বলছিলেন সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি দেওয়া হবে অর্থাৎ জুলাই সনদ এবং ঘোষণাপত্র যে বিষয়টি, সেটি দেওয়ার কারণে কিন্তু তারা আজকের এই সমাবেশে শুধু নতুন বাংলাদেশের ইশতেহার অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি তারা ঘোষণা করবেন বলে কিন্তু গতকাল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন। এবং আজকে বেলা 3টায় কিন্তু এই সমাবেশটি শুরু হবে, এবং সে লক্ষ্যেই কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে, এবং আরও কিছু প্রস্তুতি কিন্তু রয়েছে। এবং মূল মঞ্চ অর্থাৎ শহীদ মিনারের পাদদেশেই কিন্তু সেই সমাবেশটি হবে। এছাড়াও কিন্তু যেই পাদদেশে কিন্তু চেয়ার রাখা হয়েছে, সেখানে কিন্তু চেয়ারগুলো পাশেই রাখা হয়েছে, সেখানে নেতাকর্মীরা হয়তো বা বসবেন। এবং সেই সমাবেশকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে শুরু করেছিলেন এই কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু নেতাকর্মীরা আসছেন, এছাড়া গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন, এবং ঢাকাসহ সারা দেশের নেতাকর্মী যারা রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির, তারাও কিন্তু আসছেন, এবং তারা কিন্তু তাদের যে আজকের সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে কিন্তু তারা একত্রিত হচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করব জাতীয় নাগরিক পার্টির যারা যুক্ত হয়েছেন আজকের এই সমাবেশে। সেখানে আমাদের দেশটা আরো উন্নত হোক, আগে যা হয়েছে ওগুলো মনে করতে চাই না। আমরা চাই আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। এই যে এখনো অনেক নানা ধরনের অনেক কিছু হইতেছে, এগুলো চাই এগুলো সবাই স্টপ হোক। আমরা যে জন্য আমরা আন্দোলন করেছি, যে জন্য আমরা বিক্ষোভ করেছি, ওইটার জন্য আমরা আর না করা লাগে। আমরা যেন আরো আগামীতে এরকম কোনো কিছু না পাই। আমরা যেন সুন্দর একটি বাংলাদেশ চাই। তো এই জন্যই এটাই। আমরা শুনছিলাম আসলে আজকের সমাবেশে অংশগ্রহণকারী একজনের কথা। তিনি যেমনটি বলছিলেন, আগামীর বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে আরও সুন্দরভাবে যেই প্রত্যাশায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিলেন, সেই যে প্রত্যাশা যেন তারা পূরণ করতে পারেন, সেই বিষয়টি কিন্তু তারা জানাচ্ছিলেন। তাদের এই প্রত্যাশা ব্যক্ত করলেন কিন্তু কিছুক্ষণ আগে নাগরিক পার্টির একজন কর্মী।
দর্শক, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ, এই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি।